মানবতার নীরব যোদ্ধা কাজী সোহান শরীফ 24 বছর ধরে কুষ্টিয়ার ব্যস্ত শহর কিংবা নিরিবিলি গ্রাম, সেখানেই দেখা মেলে এক পরিচিত দৃশ্য। কাঁধে একটি ব্যাগ, ভেতরে স্বরবর্ণের বই আর খাবার সেলাইন। এ নিয়েই নিরলস ছুটে চলেছে। আসসালামু আলাইকুম। আমাদের এই কাজী সোহান ভাই আমাদের ছেলে মেয়েদের জন্য বই বিতরণ করছে। আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য সে অনেক আগিয়ে আসছে, কোনো স্যালাইন বিতরণ করছে। তাকে অনেক ধন্যবাদ। মানুষের এক নির্ভরতার নাম। দুঃসময়ের কান্ডারি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কাজের পরিধির কথা জানাতে আগ্রহী তিনি। তার অনুপ্রেরণার তালিকায় রয়েছে তালগাছ প্রেমিক গহের আলী, বই পাগল পলান সরকার ও হরিপদ কপালী। এসব মানব সেবকরা বর্তমান সময়ে তার কাছে পাবনার সৌদি শফিক ও ব্যারেন মেসেঞ্জার জুয়েলের নাম তার কাছে এক অনুপ্রেরণার গল্প। কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেখানে অবহেলিত শিশু, সেখানেই অসহায় মানুষ, সেখানেই উপস্থিত সোহান। কখনো বই দিয়ে শিশুদের হাতে তুলে দেন শিক্ষার আলো, আবার কখনো সেলাইন দিয়ে লড়াই করেন জীবন বাঁচানোর প্রয়োজনে। কাজী সোহান ভাই আমাদের এলাকার দীর্ঘদিন যাবৎ বাচ্চাদের বই, সেলাইন এবং অন্যান্য যন্ত্রপাতি যেমন অন্ধদের লাঠি, আপনাদের চশমা এগুলা প্রদান করে দেয়। দর্শক বিন্দু, আমার সঙ্গে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে কাজী সোহান শরীফ। তো ইনি দীর্ঘ 24টা বছর ধরে পথশিশুদের মাঝখানে বই, খাতা, স্যালাইন ইত্যাদি বিতরণ করে থাকেন এবং পাশাপাশি অন্ধদের জন্য সেন্সর চশমা এবং সেন্সর লাঠি, পাশাপাশি বাচ্চা গর্তে পড়া 200 ফিট গভীরে গেলেও সে বাচ্চাকে উদ্ধার করার জন্য ক্যাসার তৈরি করেছেন। তো ভাই, আপনারা এগুলো করেন, এগুলো করে আপনি কি রকম নিজের কাছে কিরকম লাগে, আপনি কতটা আনন্দ ফিল করেন, বা আপনার আরো পরিকল্পনা কি যদি বলতেন? আমার জীবনের বাস্তবতা থেকে আমি দীর্ঘ 24 বছর ধরে আমি পথ শিশুদের নিয়ে কাজ করি, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। সেই সাথে অন্ধদের সেন্সর লাঠি তৈরি করেছি এবং চশমা তৈরি করেছি, যেটা ফ্রি দিয়ে থাকি। এবং শিশুদের বই, স্যালাইন এবং সাধ্যমতো খাতা পেন্সিল দিয়ে থাকি। এটা আমার দীর্ঘ 24 বছরের কাজ। আমি সেই সাথে আমার এই কাজ চলমান রেখেছি আমি। এবং যারা প্রতিবন্ধী আছে তাদের নিয়ে কাজ করি, তাদের লাঠি, হুইল চেয়ার মেরামত করি। সেখানকার অর্থ দিয়ে আমি যতটুকু পাই, এর আগেও আমি দীর্ঘ প্রায় 18 বছর আমি চাকরি করেছি। সেই চাকরির সূত্রের চাকরি করার পরে যখন আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, প্রতিবন্ধীর দিনে কাজ ব্যস্ত হয়ে যায়, তখন হচ্ছে আমি সেই টাকা ওখান থেকে বাঁচিয়েই আমি আমার এই পথ চলা। তো সোহান ভাই, আমি দেখলাম আপনি একটা ফগ মেশিনও তৈরি করেছেন মশা মারা। তো এটা কি দিয়ে চলে, এই কাজ? এটা হচ্ছে আমি এই যে যে আকারে ডেঙ্গু ছড়াচ্ছে, সেই ডেঙ্গুতে অনেক শিশুরা আক্রান্ত হচ্ছে। আমি সেই চিন্তা ভাবনা থেকে নিজের তাগিদে নিজেই ওইটি আমি তৈরি করেছি। ধন্যবাদ আপনাকে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখলেন উনি মানবিক কাজ কাম করে থাকেন। তো পাশাপাশি উনি যা আবিষ্কার করেছে সবই তো আপনাদেরকে দেখাইছি। তো আপনাদেরকে শুধু এটাই বলবো যে ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইলো। আজকে এই পর্যন্ত।